ভাবনা চিন্তা করে একটু, প্রচুর টাইম আছে, এই কোশ্চেনটা একটু ভাবনা চিন্তা করে করবো। হচ্ছে না ভাই, 5 মিনিট হয়ে গেল। আচ্ছা, স্পেসিফিক্যালি তোকে বানাতে বলেছে কি, অর্থ প্রোডাক্টটা। 5 মিনিট সাফিসিয়েন্ট টাইম ছিল, শুরু করি। অর্থ প্রোডাক্ট যদি বানাতে বলে তাহলে তুই ফার্স্ট স্টেপে কী করবি বল? ফার্স্ট স্টেপে কী করবি? বড় বড় করে খাতার মধ্যে লিখেছিলাম কিছুক্ষণ আগে। কী করবো ফার্স্ট স্টেপে? তাহলে ফার্স্ট স্টেপে আমি করলাম হচ্ছে CH3CO তার হোল 2O, পিরিডিন দিলাম, তুইও দিয়েছিস। দিয়ে আমি কী করলাম ভাই, এটাকে করলাম হচ্ছে এই গ্রুপটাতে কনভার্ট করেছি, NHCOCH3, এটা হয়েছে। এটা এখন আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপই আছে। আচ্ছা, এইবারে আমার বানাতে হবে কি ভাই, স্পেসিফিক্যালি অর্থ প্রোডাক্ট। তাহলে যদি আমার স্পেসিফিক্যালি অর্থটা বানাতে হয় তাহলে আমি কী করবো, প্যারাটাকে আমি করে দেবো হচ্ছে ব্লক। প্যারাটাকে আমায় ব্লক করতে হবে। প্যারাটাকে যদি আমি ব্লক না করি তাহলে আমি ভাই প্যারা প্রোডাক্টটা ফর্ম হয়ে যাবে স্বাভাবিকভাবে। প্যারাটাকে কাকে দিয়ে ব্লক করবো? ব্রোমিন দিই না ভাই, সেটা করলে তো আমার প্যারা ব্রোম হয়ে যাবে। তাহলে প্যারাটাকে আমার এমন কিছু দিয়ে ব্লক করতে হবে যাকে আমি আমার পরের স্টেপে খুলে দিতে পারবো, যাকে খুলে দিলে আমার আবার সে ফিরে চলে যাবে। তাহলে কিছুক্ষণ আগেই করলাম, দেখতে থাকি। এর মধ্যে ভালো করে দেখবি, এর মধ্যে আমি দিলাম কাকে, কনসেন্ট্রেটেড H2SO4, সালফোনেশনের রিয়েজেন্ট। আচ্ছা, এর মধ্যে আমি কাকে দিয়েছি, কনসেন্ট্রেটেড H2SO4 সালফোনেশনের রিয়েজেন্ট। অ্যানিলিনের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে আমার কি হতো, কনসেন্ট্রেটেড H2SO4 দিলে হতো হচ্ছে ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিঅ্যাকশন। প্রশ্ন হচ্ছে এখানে কি ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে? হবে কি? নাইট্রোজেনের লোন পেয়ার কি ততটাও বেসিক যে ভাই অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে? না ভাই, পারবে না। কেন? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের সাথে ইনভলভ, আবার দিকে কার্বনের সাথেও ইনভলভ। অ্যানিলিনে কিন্তু এই সমস্যা ছিল না, অ্যানিলিনে আমার শুধুমাত্র রিংয়ের সাথে ইনভলভ ছিল। এখানে কিন্তু আমি নাইট্রোজেনের লোন পেয়ারকে বাইরে বার করে রেখেছি কার্বনের সাথে ইনভলভ করার জন্য। তাহলে ভাই এ কিন্তু আমার ভাই বেসিক্যালি H2SO4 এর সাথে এইভাবে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে না। এদিকেও রেজোনেন্সে আছে, ওদিকেও রেজোনেন্সে আছে।
তার মানে এ তো ভাই অ্যাসিড বেস রিঅ্যাকশনে পার্টিসিপেট করার মতন অতটা নেই নাইট্রোজেনের মাথায়, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? তাহলে এইবার আমার কি হচ্ছে, এর মধ্যে আমি H2SO4 দিলাম, তাহলে কি হবে প্রোডাক্ট? SO3H লাগবে, যেরকম হতো নর্মাল তুই যা পড়েছিস। SO3H কোথায় গিয়ে লাগবে? SO3H অর্থ না প্যারা, কোথায় গিয়ে লাগবে? প্যারা। তার কারণ কি অত বড় গ্রুপ আছে, SO3H আর অর্থই লাগবে না, তাহলে কোথায় লাগলো ভাই? প্যারাতে গিয়ে লাগলো হচ্ছে SO3H, ঠিক আছে? হয়েছে? আচ্ছা 100% নীল মানে কি? 100% তো কোনো রিয়াকশন নীল হয় না, 99% নীল আমি পেতে পারি। আচ্ছা, কারণ কিছুটা আমার থার্মাল এনার্জির ব্যাপারটা আবার হবেই, কিছুটা কনভার্সন তো হবে। এইবার আমি কি করছি ভাই, এটার মধ্যে দেখ, এটা হচ্ছে আমার কি ডাইরেক্টিং গ্রুপ? এটা হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। আর SO3H আমার কি ডাইরেক্টিং গ্রুপ বল দেখি? অর্থপ্যারা নাম এটা। SO3H আমার কি কার্বক্সিলিক অ্যাসিড, আমার কোন ডাইরেক্টিং গ্রুপ? অর্থপ্যারা নাম এটা। কার্বক্সিলিক অ্যাসিড অর্থপ্যারা নাম এটা ডাইরেক্টিং গ্রুপ। আরে নর্মাল কনসেপ্ট অ্যাপ্লাই কর, COOH আছে, COOH টানবে না, দেবে রিংকে ইলেকট্রন, দরকার হলে এলডাইড কিটনের খাতা বার করে দেখে নে, টানবে, তাই তো? তাহলে COOH আমার কি ডাইরেক্টিং গ্রুপ হতো? মেটা। তাহলে SO3H আমার কি হবে? মেটা ডাইরেক্টিং গ্রুপই হবে। তাহলে আমার যদি এখন কিছু লাগে, NHCOCH2 এর রেসপেক্টে অর্থটা ফাঁকা আছে, আর SO3H এর রেসপেক্টে দেখ মেটা হচ্ছে ওটা। তার মানে ভাই এটা কিন্তু দারুণ পজিশন, যা রিঅ্যাকশন হবে এবার এখানেই হবে। কারণ এবার যা হবে অর্থ রেসপেক্টে হচ্ছে কার ভাই? NHCOCH রেসপেক্টে অর্থ, প্যারা তো আমার ব্লক, আবার এটার রেসপেক্টে মেটা, মানে এই পজিশনটা এখন দারুণ পজিশন, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? তাহলে এইবারে আমি এর মধ্যে কাকে দেবো? তুই যাকে চেয়েছিলি নাইট্রেশনের রিয়েজেন্ট, নাইট্রেশনের রিয়েজেন্ট আমার কি? HNO3H2SO4। এর মধ্যে আমি দিচ্ছি কাকে? HNO3H2SO4। কী হবে আমার প্রোডাক্ট? ওই যে ভাই অর্থতে গিয়ে আমার কি লাগলো? নাইট্রো লাগবে, প্যারাতে SO3H, অর্থতে লেগে আছে হচ্ছে আমার NO2। ফাইনালি আমি কি করবো? H3O+ করলে উপরটাও কেটে যাবে, নিচটাও কেটে যাবে, এটাও কাটবে, এখান থেকে এটাও কাটবে, তাহলে আমি ফাইনালি H3+ করলে কি প্রোডাক্ট পাচ্ছি? ওটা হয়ে গেল ভাই NH2, আর এটা হয়ে গেল ভাই আমার NO2। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমি কি পেলাম? অর্থ নাইট্রো অ্যানিলিন। সিলেক্টিভলি আমি অর্থ পজিশনে রিয়াকশন করলাম, অন্য পজিশনগুলো সব ব্লক রেখে দিয়েছিলাম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অর্থ নাইট্রো অ্যানিলিনের ফর্মেশন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই ছিল হচ্ছে আমার কনভার্সন। এবারে তুই বল, এই যেটা পেলাম এর মধ্যে SNHCl দিলে কি পাবো প্রোডাক্ট? এর মধ্যে SNHCl দিলে কি প্রোডাক্ট হবে ভাই? এত টাইম নিয়ে একটা বেনজিন আঁকলে হবে না, বিশ্বাস কর, শেষ করতে পারবি না 3 ঘন্টায়। এত টাইম নিয়ে একটা বেনজিন আঁকি, এর মধ্যে SNHCl দিলে কি হবে? এর মধ্যে SNHCl দিলে কি হবে? কি হবে প্রোডাক্টটা তখন? এর মধ্যে যদি SNHCl দিই তাহলে SNHCl বা FeHCl লাস্ট ক্লাসে পড়েছিলাম, বা লাস্টের আগের ক্লাসেও পড়তে পারি। কি হবে? SNHCl দিলে আমার কি হয়? একটু পাতালটা দেখে নে, পাতালটা না দেখলে কি করে হবে? SNHCl দিলাম তাহলে কি হবে? SNHCl দিলে রিঅ্যাকশন পড়া আছে, SN মানে টিন, SNHCl দিলে কি হবে? NO2টা আমার হয়ে যাবে NH2, তখন আমার কি হবে? তাহলে প্রোডাক্টটা স্ট্রাকচার আমি আঁকতে পারবো, NO2 জায়গায় আমি NH2 কে দেবো। এইসব কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিক আসে, এই কোশ্চেনগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক আসবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমি তখন করতে পারবো, চল NO2 NH2 হয়ে যাবে। এই হচ্ছে আমার ছিল ভাই, তাহলে অর্থ নাইট্রো অ্যানিলিন আমি বানাতে পারলাম। আচ্ছা, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের পার্ট আমার তো শেষ। খাতার মধ্যে জাস্ট একটা পার্ট বাকি আছে, লেখ হেডিং দে। অ্যামিনের মধ্যে লেখ অ্যামিনের আম্লিকতা, সরি অ্যামিনের ক্ষারকীয়তা, অ্যামিনের ক্ষারকীয়তা, অ্যামিনের ক্ষারকীয়তা। ইংলিশে লিখবি বেসিসিটি অফ অ্যামিন, BASICITY। অ্যামিনের ক্ষারকীয়তা লিখছিস কি? বেসিসিটি অফ অ্যামিন, বেসিসিটি অফ অ্যামিন। শুরু করি। দেখ ভাই সিম্পল ব্যাপার, অ্যামিন তো আমার বেসিক। কেন বেসিক আমি বুঝতেই পারছি, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, যে যত ভালো লোন পেয়ার দেবে সে হচ্ছে আমার তত ভালো বেস। সিম্পল ব্যাপার, লুইস বেস পড়েছিলাম ক্লাস 11-এ, লোন পেয়ার ডোনার হচ্ছে আমার ভাই বেসিক হয়। এইবারে আমি অ্যামিনের মধ্যে কে কে পার্ট আছে দেখ। অ্যামিনের মধ্যে আসে হচ্ছে, আমি যদি সিম্পলি আঁকি, কতগুলো অ্যামিন আঁকছি, চলো আমি আঁকছি হচ্ছে অ্যামিনের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন আঁকলাম, তারপরে আঁকছি হচ্ছে আমি ভাই 2 ডিগ্রি অ্যামিন, তুইও আঁকছিস খাতার মধ্যে, তারপর আঁকছি হচ্ছে আমি ভাই 3 ডিগ্রি অ্যামিন। এই হচ্ছে আমার কাছে 3খানা অ্যামিন আছে। কোয়ার্টারনারি অ্যামিন নিয়ে আমার কাছে কিচ্ছু নেই, সিলেবাস আমার কিছুই নেই কোয়ার্টারনারি অ্যামিন নিয়ে।
এইবারে ভাই এই যে অ্যামিনগুলো আমি আঁকলাম, অ্যামিনের বয়েলিং পয়েন্টকে আমি কম্পেয়ার করেছিলাম, এখানে কম্পেয়ার করা আছে মনে হয়, আগের দিন করেছিলাম না? বয়েলিং পয়েন্ট অফ অ্যামিন কী ছিল আমার? 1 ডিগ্রি গ্রেটার দ্যান, সরি, অ্যামোনিয়া সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম। সিমিলার হয়তো আমি এখন কী করবো ভাই, এদের বেসিসিটির কম্পেয়ার করবো। আচ্ছা, বেসিসিটি আমি এখন কোথায় কম্পেয়ার করি? দেখ ভাই, এ তো আমার বেস, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন আমি করাবো। এইবারে ভাই একটা সলভেন্ট হয়, কোন সলভেন্ট হয়? দেখ, সলভেন্ট মানে তুই জানিস যে দ্রাবক, আর ভাই সলিউট মানে হচ্ছে আমার দ্রাবক, আমার জানা আছে, সলভেন্ট সলিউট আছে। এইবারে ধর আমি অ্যামিনকে রিয়াকশন করাচ্ছি, ধর আমার ভাই রিয়াকশন আমি কোথায় করব? সাপোজ গ্যাস ফেজে রিয়াকশন করব। আচ্ছা, গ্যাস ফেজে রিয়াকশন আমি পরে আসছি, আগে তুই সিম্পলি ভাবে, এ ভাই আমার অ্যামিন, আমি ভাই অ্যাসিড দিচ্ছি, তাহলে ভাই কোথায় আমার অ্যাসিড বেস রিয়াকশন ফার্স্ট হবে? যেখানে এ ভাই সবচেয়ে ভালো ইলেকট্রন ডোনেট করবে, সেখানে আমার ভাই অ্যাসিড বেস রিয়াকশন ফার্স্ট হবে। সিম্পল ইলেকট্রন ডোনেশনের বেসিসে যে ফ্যাক্টরটা হবে, সেখানে আমার ভাই যে যত ভালো ইলেকট্রন দেবে সে তত ভালো বেস। এই হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট। তার মানে অন্য কোনো ফ্যাক্টর আমার ঢুকছেই না, জাস্ট সিম্পল ইলেকট্রন ডোনেশন। এইবারে আমার সলভেন্ট বেসিক্যালি দুখানা টাইপের হয়। কি কি টাইপের সলভেন্টটা? একটা পোলার সলভেন্ট, হচ্ছে নন পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট মানে কি? যার মধ্যে আমার পোলার বন্ড আছে ভাই, ওভারঅল মলিকুলটা পোলার, সে হচ্ছে আমার পোলার সলভেন্ট। আর নন পোলার সলভেন্ট কি? যার মধ্যে কোনো পোলার ময়েটিই নেই, বা ওভারঅল মলিকুলটা হচ্ছে আমার নন পোলার। যেমন CCl4, CCl4 এর মধ্যে CCl বন্ডগুলো পোলার হলেও ভাই ওভারঅল মলিকুলটা হচ্ছে নন পোলার। ক্লাস 11-এ তোর কোশ্চেন আসতো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, তখন আমি ডাইপোল মোমেন্টের ছবি দিয়ে ওটা এক্সপ্লেন করতাম। আচ্ছা, সিমিলার ওয়েতে ওয়াটার, ওয়াটার আমার কি পোলার না নন পোলার? ওয়াটার তো আমার ভাই পোলার। আচ্ছা, ওয়াটারও আমার পোলার। অ্যাসিটোন ভাই, অ্যাসিটোন CH3 সিঙ্গেল বন্ড, C ডাবল বন্ড CH, এটা কি পোলার না নন পোলার? এটাও পোলার। তার কারণ কি? পোলার কখন হবে? যদি ভাই ওর মধ্যে একজন ইলেকট্রোনেগেটিভ আর একজন লেস ইলেকট্রোনেগেটিভ থাকে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তাহলে অক্সিজেন ভাই কার্বনের থেকে টানছে, অক্সিজেনের মধ্যে হালকা মাইনাস, কার্বনের মধ্যে হালকা প্লাস চার্জ আছে, তো পোলার বন্ড। তাহলে পোলার বন্ড থাকলে আমার ভাই পোলার হওয়ার চান্স আছে। এবারে চারখানা যদি পোলার হয়, যদি ক্যান্সেল করে দেয়, সেগুলো তোর অত ভাবতে হবে না। CCl4 ছাড়া তোর কোনো এক্সাম্পল নেই। CCl4 আর হচ্ছে কার্বন ডাইসালফাইড, যেটা আমি আজকে জানি ভাই, CS2 স্ট্রাকচার আমি জানি, লিনিয়ার স্ট্রাকচার, এদিকের ডাইপোল বন্ড ওদিকের ডাইপোল বন্ড ক্যান্সেল হয়ে যাবে, সিম্পল। H2O তো আর লিনিয়ার হয় না। H2O স্ট্রাকচার কীরকম হয় আমি ক্লাস 10-এ দেখেছি, 11-এ দেখেছি, সরি, ভি শেপের মতন হয় হচ্ছে H2O। তাহলে ভাই পোলার সলভেন্ট আবার দু রকমের হয়। পোলার সলভেন্ট দুখানা টাইপের কি হয়? একটা হচ্ছে ভাই যে পোলারের মধ্যে H+ আয়ন প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ভাই যে পোলারের মধ্যে H+ আয়ন প্রেজেন্ট নেই, H+ আয়ন অ্যাবসেন্ট। যে পোলার সলভেন্টের মধ্যে ভাই H+ আয়ন প্রেজেন্ট থাকে, তাকে আমার কি বলে? তাকে বলে হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। যে সলভেন্টের মধ্যে ভাই H+ আয়ন প্রেজেন্ট থাকে, তাকে আমার কি বলে? পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে যে পোলার সলভেন্টের মধ্যে আমার H+ আয়ন প্রেজেন্ট, তাকে আমার কি বলে? পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক। যে সলভেন্টের মধ্যে আমার কি হচ্ছে ভাই H+ আয়ন প্রেজেন্ট, তাকে কি বলবো? পোলার প্রোটিক সলভেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। যে সলভেন্টের মধ্যে H+ আয়ন প্রেজেন্ট, তাকে আমি কি বলবো? পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক, H+ আয়ন প্রেজেন্ট। উদাহরণ কি? এক্সাম্পল হচ্ছে ওয়াটার। ওয়াটারে ভাই হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, ওভারঅল মলিকুলটাও পোলার, তাহলে পোলার প্রোটিক কি হলো আমি বুঝলাম। সিমিলার হইতে পরেরটা পোলার অ্যাপ্রোটিক। পোলার অ্যাপ্রোটিক মানে কি? যে সলভেন্টের মধ্যে H+ নেই, সে হচ্ছে আমার পোলার অ্যাপ্রোটিক। ঠিক আছে? যে সলভেন্টের মধ্যে H+ নেই, সে হচ্ছে আমার কি? পোলার অ্যাপ্রোটিক। তাহলে যে সলভেন্টে H+ আছে, সে হচ্ছে আমার পোলার প্রোটিক। যে সলভেন্টের মধ্যে H+ নেই, সে হচ্ছে আমার পোলার অ্যাপ্রোটিক। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। বোঝা গেল? যে পোলারের মধ্যে H+ আছে, সে হচ্ছে ভাই পোলার প্রোটিক, যার মধ্যে H+ নেই, সে হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। পোলার বাট H+ নেই, উদাহরণ অ্যাসিটোন। উদাহরণ হচ্ছে আমার কি? অ্যাসিটোন। আচ্ছা, এখন আমি এই মুহূর্তে ফার্স্টে যেটা এদের কম্পেয়ার করব, বেসিসিটি কম্পেয়ার করব। নাম্বার এ লেখ, তাহলে বেসিসিটির কম্পারিজনের মধ্যেই, বেসিসিটির মধ্যে নাম্বার এ, এই মুহূর্তে আমার সলভেন্ট হচ্ছে ভাই পোলার অ্যাপ্রোটিক, মানে H+ অ্যাবসেন্ট। এক্সাম্পল হচ্ছে ভাই অ্যাসিটোন। এই মুহূর্তে আমি এটা নিয়েছি, ওটা ইজি, ইজি মানে হচ্ছে এক্সাম্পল লেখা। ঠিক আছে? পোলার অ্যাপ্রোটিক নিলাম, H+ অ্যাবসেন্ট, H+ অ্যাবসেন্ট, তাহলে আমার ভাই অ্যাসিটোন। তাহলে ভাই এবার কি করছি? আমি অ্যাসিড বেস রিয়াকশন করছি। আমার কি হবে ভাই? H+ বাইরে থেকে নেই। বাইরে থেকে যদি H+ না থাকে, তাহলে ভাই বাইরের থেকে আমি H+ এর সাপ্লাই পাচ্ছি না। এইবারে ভাই সলভেন্ট থেকে আমার H+ পাচ্ছি না, সলভেন্ট থেকে আমি H+ পেলাম না, বুঝতে পেরেছি? সলভেন্ট থেকে আমি H+ পাইনি। এখন আমি কি করলাম? যেটা করেছি হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন করতে হলে আমাদের একটা অ্যাসিড তো দিতে হবে, নাহলে আমি কি করে বুঝবো ভাই কে ফার্স্ট রিয়াকশন করবে? অ্যাসিড দিয়ে তো আমি ইউজুয়ালি রেটটা দেখবো। আমি বুঝতে পারি ভাই যে লোন পেয়ার ফার্স্ট দেবে সে আমার হবে। তাহলে ভাই অ্যাসিডের সাথে সবচেয়ে ফার্স্ট কে রিয়াকশন করবে? তুই বলে দে, তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি লোন পেয়ার দেবে? এটা 1 ডিগ্রি, ওটা 2 ডিগ্রি, ওটা হচ্ছে 3 ডিগ্রি। কে আমার সবচেয়ে ভালো লোন পেয়ারটা দেবে? যেখানে নাইট্রোজেনের মাথায় সবচেয়ে বেশি লোন পেয়ার আছে। কোথায় সবচেয়ে বেশি লোন পেয়ার আছে নাইট্রোজেনের মাথায়? কোন মলিকুলে আছে? এটা আমার 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, ওটা হচ্ছে আমার 3 ডিগ্রি। কেন ফার্স্টেরটা? তার কারণ? তার আর কোনো কারণ নেই, তাই তো?
তার কারণ হচ্ছে ভাই এইখানে তিনখানা আর এর প্লাস আই এফেক্ট আছে, তাহলে তিনখানা আর এর প্লাস আই এর জন্য এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তাহলে ভাই এদের আমার বেসিসিটির অর্ডার কি হবে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে আমার বেসিসিটির অর্ডার কি হয় 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান তারপরে অ্যামোনিয়া হবে। এই কোশ্চেন কিন্তু তোকে পরীক্ষাতে করবে, এক্সপ্লেনেশন জানতে চাইবে না, জাস্ট অর্ডার লিখতে হবে। তাহলে পোলার অ্যাপ্রোটিকে গেলে আমার অর্ডার কি হবে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান অ্যামোনিয়া। এত নর্মাল কনসেপ্ট ভাই, কেউ কোনো কিছু করতে পারছে না। করতে পারছে না মানে কি ভাই, হাইড্রোজেন বন্ড কেউ ফর্ম করতে পারছে না, সলভেন্ট আমার হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে না। তাহলে এই যে ফ্যাক্টরটা আমি তুই দেখলাম, এই ফ্যাক্টরটাকে আমি কি বলবো, কোন ফ্যাক্টর এটা, জাস্ট ইলেকট্রন ডোনেশন, তাই তো, ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টর। তাহলে যে ভাই যত ভালো ইলেকট্রন ডোনেট করবে সে ভাই তত ভালো বেস, ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টরের রেসপেক্ট আমার কি হলো অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, তোকে এক্সপ্লেনেশন এগুলো জানতে চাইবে না। দেখ আমি এটাকে চাইলে এইভাবেও তোর কাছে এক্সপ্লেন করতে পারি, কীভাবে ঠান্ডা মাথায় দেখতে থাকি ভাই, যেখানে আমার এই যে ভাই প্রোডাক্টটা ফর্ম হবে, কোন প্রোডাক্ট ফর্ম হবে, চল দেখ এটা তো ভাই 1 ডিগ্রি, এর মধ্যে যদি আমি এইচ প্লাস দিই তাহলে আমি এখান থেকে কী পাবো, এটা হচ্ছে আমার ভাই বেস, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমি এই স্ট্রাকচারটা পাবো না, আর এনএইচ আর এনএইচ থ্রি প্লাস, এক্স্যাক্টলি এখান থেকে আমি কোন স্ট্রাকচার পাবো R2NH2 প্লাস, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, ওখান থেকে আমি কোন স্ট্রাকচার পাবো ভাই, পাবো হচ্ছে এটা, এন এর মাথায় লেগে আছে তিনখানা আর এন এর মাথায় হচ্ছে আমার হাইড্রোজেন, এন এর মাথায় প্লাস চার্জ, এইটা আমি পাবো। এই ভার্সানগুলোকে কি বলে, বেসের করেসপন্ডিং অন্য ভার্সানটাকে কি বলে, কনজুগেট অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড, তাহলে এটা হচ্ছে ভাই আমার কনজুগেট অ্যাসিড। দেখ সেম ফ্যাক্টর, আমি ওটা যেটা বললাম একই জিনিস তোকে বলছি, তোকে এইভাবেও চাইলে বলা যেত। কীরকম ভাই, এর থেকে যেখানে আমার বেসের থেকে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হবে তত ভাই রিয়াকশনটা তত ফরওয়ার্ড যাবে, তার মানে তত ভাই রিয়াকশন ফরওয়ার্ড যাবে নাকি অ্যাসিড বেস রিয়াকশন তত ফাস্ট হবে। তার মানে আমি দেখ এটাকে এইভাবে দেখতে পারি, ইলেকট্রনকে ফার্স্ট ডোনেট করলো, বা চাইলে আমি এই কনজুগেট অ্যাসিডগুলোর স্টেবিলিটির অর্ডারও দেখতে পারি। দেখ এই যে কনজুগেট অ্যাসিডগুলো এখানে আঁকা আছে, এই তিনজনের মধ্যে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি, কার স্টেবিলিটি সবচেয়ে বেশি, এন প্লাসের মাথায় যেখানে আমার সবচেয়ে ভালো ভাই ইলেকট্রন পাবে সে আমার, তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। এই তিনজনের মধ্যে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি, ওটা। তার কারণ কি, তার কারণ তিনখানা আর এর প্লাস আই এফেক্টের জন্য আমার এন প্লাসটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ ওই ফ্যাক্টরটাই হচ্ছে এই ফ্যাক্টরটা, একই তো ব্যাপার। আমি কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিও বলতে পারি, আমি চাইলে ভাই ওই ইলেকট্রন ডোনেট কীভাবে করবে তার বেসিসেও বলতে পারি, একই ফ্যাক্টর আমার গেছে। কারণ এখানে বাইরে থেকে স্টেবল করার মতন আমার কেউ নেই, এখান থেকে আমার বাইরে থেকে স্টেবল করার মতন কেউ নেই, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টর। ওকে? হ্যাঁ ভাই ওকে। এইবারে চল দেখ আমি নিচ্ছি কি পরের সলভেন্ট। তাহলে পোলার অ্যাপ্রোটিক আসলে আমার কি হবে মনে থাকবে 3:1, হ্যাঁ ভাই মনে থাকবে, এ তো নর্মাল কনসেপ্ট গেল। পরেরটা ভাই পোলার কাকে নেবো ভাই, পোলার প্রোটিক। এবার আমি নিচ্ছি কাকে ভাই, পোলার প্রোটিক। পোলার প্রোটিক, পোলার প্রোটিক মানে ভাই এইচ প্লাস প্রেজেন্ট, এইচ প্লাস প্রেজেন্ট মানে ভাই এক্সাম্পল হচ্ছে ওয়াটার। এইবারে খেলা কিভাবে ঘুরবে চল দেখ, ঘুরবে না তুই দেখ, সিম্পল দেখ। আচ্ছা সলভেন্টের মধ্যে আমার এইচ প্লাস আছে, আমি ওয়াটারের কথাই ভাবলাম না। তাহলে ভাই কে সবার ফার্স্ট ইলেকট্রন দেবে, ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টরের দিক থেকে দেখতে গেলে দেখ ভাই স্টেবিলিটি আমার এটাই হবে 3:1। এইবারে ধর এই যে ভাই এই জিনিসটা যে ফর্ম হয়েছে, এটা তো ফর্ম হলো, এটা যেখানে যত বেশি স্টেবল সেই রিয়াকশনটা তত ফরওয়ার্ড, সেটার করেসপন্ডিং অ্যামিনটার বেসিসিটি তত আমার ফার্স্ট হবে, তত বেশি হবে। এইবারে চল দেখি এই তিনটের সলভেশন মানে সরি এই তিনটের স্টেবিলিটিতে সলভেন্টের কোনো রোল আছে কিনা। দেখা যাক ভাই এই তিনখানা স্টেবিলিটিতে সলভেন্টের কোনো রোল আছে কিনা। ওয়াটার ভাই, ওয়াটারের স্ট্রাকচার আমি জাস্ট এখানে আঁকছি, একটা ওয়াটার আঁকছি। দেখ ভাই ওয়াটার H2O হচ্ছে আমার ওয়াটার। আচ্ছা এই সিনারিওটা কীরকম লাগছে বলতো তোর, একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে হাইড্রোজেন লেগে আছে আর পাশে আরও একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, ইলেকট্রন ডোনেট করার মতন রেডি। এটা কোন সিনারিওর জন্য ফেভারেবল একদম, কি হয় এখানে কি বন্ড ফর্ম হয় মনে পড়ে, ক্লাস 11-এ তো পড়েইছি, ক্লাস 12-এও পড়েছি ভাই, বহুত চ্যাপ্টারে অনেক চ্যাপ্টারে পড়া আছে। এখানে কি বন্ড ফর্ম হবে এদের মধ্যে, হাইড্রোজেন বন্ড। তাহলে আমি তোকে হাইড্রোজেন বন্ড এখন নতুন করে বোঝাবো না ভাই, হাইড্রোজেন বন্ড ফর্ম হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হবে। তাহলে এতগুলো আমার হাইড্রোজেন বন্ড, এখানে হলো হাইড্রোজেন বন্ড, ওখানেও হয়েছে। সিমিলারলি হাইড্রোজেন বন্ড এখানেও হবে, কোথায় হবে কিন্তু এখানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড কমে গেল, দেখ এই হাইড্রোজেন করবে এই হাইড্রোজেন করবে, ওখানে হাইড্রোজেন বন্ড একটা হবে। তাহলে বল প্রোডাক্টের স্টেবিলিটির যদি আমি বলি কারের বেসিসে, হাইড্রোজেন বন্ডের বেসিসে, তাহলে হাইড্রোজেন বন্ডের বেসিসে স্টেবিলিটি বললে অর্ডারটা আমার কি হবে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তাহলে দেখ দুখানা ফ্যাক্টর আমার ভাই কন্ট্রাডিক্টরি হয়ে গেল, বুঝতে পেরেছিস? একজন আমার বলবে কি ভাই ওটা স্টেবল, আরেকজন আমার বলছে কি হাইড্রোজেন বন্ডিং এ ফ্যাক্টর
তার মানে সোজা কথা একে বলে যে সলভেশন ফ্যাক্টর, সলভেন্ট আমার চারপাশ থেকে ঘিরে ফেললো, এটা কি বলে সলভেশন এফেক্ট, বুঝতে পেরেছিস তো, সলভেন্ট চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাহলে ভাই হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে গেলে আমার আবার 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি হবে। তাহলে আলটিমেট অর্ডারটা কি হবে, এই দুজনের কম্বাইন্ড অর্ডার। তাহলে কম্বাইন্ড অর্ডারটা এবার আমি তুই লিখবো, এটা আমাকে মুখস্থ করতে হবে একদম, কম্বাইন্ড অর্ডারটা আমাকে মুখস্থ করতে হবে। লেখ কম্বাইন্ড অর্ডারটা আমি এখন তুই লিখবো। তাহলে এখন আমার চলছে কি পোলার প্রোটিক সলভেন্ট যেখানে H+ প্রেজেন্ট। লেখ হোয়েন ক্যাপিটাল আর ইকুয়ালস টু মিথাইল, হোয়েন ক্যাপিটাল আর ইকুয়ালস টু মিথাইল, মানে এই আর গ্রুপটা যখন মিথাইল হবে তখন আমার অর্ডার কি হবে, একটা ফর্মুলা জাস্ট আমি সিম্পলি মনে রাখবো, ঠিক আছে। যখন আর ইকুয়ালস টু মিথাইল তখন আমার অর্ডার হচ্ছে এটা, দেখ 213 অ্যামোনিয়া। যখন আর ইকুয়ালস টু আমার মিথাইল তখন আমার অর্ডার কি হবে 213 অ্যামোনিয়া। 213 অ্যামোনিয়া মানে কি 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া, 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। 213 অ্যামোনিয়া 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। না ঠিক আছে, থাকলেও আসতো না, 213 অ্যামোনিয়া, ঠিক আছে 213 অ্যামোনিয়া। তার মানে কি ভাই আমি চারজনকে বা যদি ছবি আঁকে তাহলে ছবিটা এরকম হচ্ছে। আর ইকুয়ালস টু বলেছি কি মিথাইল, তাহলে দুখানা সরি মিথাইলওয়ালা 2 ডিগ্রি অ্যামিনের ফর্মুলা কী হবে CH3 গ্রেটার দেন 1 মানে কি ভাই CH3NH2, বুঝছিস। তারপরে কী হবে ভাই 213 মানে 3 মানে 3 ডিগ্রি, তাহলে কী হবে ভাই 3 ডিগ্রিওয়ালা অ্যামিন যেখানে মিথাইল CH3N, তারপর আমার কী হবে ভাই NH3, তাহলে 213 অ্যামোনিয়া। মনে থাকবে একদম মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নেই তোকে, এখানে একদম ডাইরেক্ট এমসিকিউতে কোশ্চেন আসবে, কোনো এক্সপ্লেনেশন জানতে চাইবে না। 213 অ্যামোনিয়া বোঝা গেছে, হয়ে গেছে আবার 213 অ্যামোনিয়া মানে আমি বুঝলাম। আচ্ছা পরেরটা লেখ, হোয়েন আর ইকুয়ালস টু ইথাইল, মিথাইল আর ইথাইল তোর আসে, হোয়েন আর ইকুয়ালস টু ইথাইল, হোয়েন আর ইকুয়ালস টু ইথাইল তখন আমার কি হবে জাস্ট ভাই তখন তুই মনে রাখবি 231 অ্যামোনিয়া, ওটা ছিল 213 অ্যামোনিয়া, এটা 231 অ্যামোনিয়া, 231 অ্যামোনিয়া। হোয়েন আর ইকুয়ালস টু ইথাইল তখন আমার কি হচ্ছে ভাই 231 অ্যামোনিয়া। তাহলে 213 অ্যামোনিয়া 231 অ্যামোনিয়া করে তোকে মুখস্থ করতে হবে, কীভাবে কি মুখস্থ করবি তোর দায়িত্ব। 213 অ্যামোনিয়া 231 অ্যামোনিয়া মনে থাকলে, হ্যাঁ ভাই মনে থাকলো। তাহলে আমার কি হচ্ছে, তার মানে বেসিক্যালি এটা হয়েছে C2H5(2NH) গ্রেটার দেন C2H5(3N) গ্রেটার দেন C2H5NH2 গ্রেটার দেন NH3, C2H5(2NH) গ্রেটার দেন C2H5(3N) মানে 2 গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই হচ্ছে আমার বেসিসিটির অর্ডার। নাম্বার সি লেখ, ইন গ্যাস ফেজ, গ্যাসীয় মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে গ্যাস ফেজ ভাই, গ্যাস ফেজে সলভেন্টের কোনো প্রশ্নই নেই, তাহলে কোন ফ্যাক্টর কাজ করে বল, ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টর একমাত্র। তাহলে গ্যাস ফেজে কি হবে, কোনো সলভেন্ট ফ্যাক্টর নেই, তাহলে আমার একমাত্র ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টর কাজ করবে। তাহলে কি হবে বেসিসিটির অর্ডার, তাহলে সলভেন্ট আমার নেই কোনো গ্যাস ফেজে, তাহলে আমার কি হবে বেসিসিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে গ্যাস ফেজে আমার অর্ডার কি হলো 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, জাস্ট সিম্পল ইলেকট্রন ডোনেশনের বেসিসে আমার হবে ইলেকট্রন ডোনেশন ফ্যাক্টর 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে, সব ক্লিয়ার। আচ্ছা এই ছিল হচ্ছে আমার ভাই বেসিসিটির কম্পারিজন, এখান থেকে কোশ্চেন আসবে। পরেরটা হেডিং দে, অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস এলিফ্যাটিক অ্যামিনের ক্ষারকীয়তা, অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস এলিফ্যাটিক অ্যামিনের বেসিসিটি, অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস ভিএস মানে ভার্সেস, জানিস খেলাটা দেখিস, ভার্সেস এলিফ্যাটিক অ্যামিনের, অ্যারোমেটিক ভার্সেস এলিফ্যাটিক অ্যামিনের বেসিসিটি, অ্যারোমেটিক ভার্সেস এলিফ্যাটিক। চল করা যাক, একদম সিম্পল কোশ্চেন, তোর কোশ্চেন আসবে কি লেখ, কোশ্চেন লেখ, উদাহরণ বলে লিখতে পারিস বা কোশ্চেন যা ইচ্ছে লিখতে পারিস। মিথাইলামিন বনাম অ্যানিলিন, মিথাইলামিন বনাম মানে ভার্সেস অ্যানিলিন, মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন, মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন। ছবি আঁকা যাক, এই হচ্ছে ভাই আমার কাছে আছে অ্যানিলিন, তুইও আঁকছিস খাতার মধ্যে ছবি। আর মিথাইলামিন কি ভাই CH3NH2, আর আমার বেসিসিটি বেশি,
যেখানে ভাই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার বেশি তার বেসিসিটি বেশি, সিম্পল। আচ্ছা এইবারে কার বেসিসিটি বেশি হবে? যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার বেশি। বল দুটোর মধ্যে কোথায় নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার বেশি বলতো? মিথাইল অ্যামিনে, কারণ এক্স্যাক্টলি ওটা হচ্ছে আমার রেজোনেন্সে ঢুকে আছে ভাই, রিংয়ের সাথে রেজোনেন্সে ঢুকে আছে, তার মানে ভাই সিম্পল। আর এখানে আমার মিথাইলের আবার প্লাস আই এফেক্ট আছে, তাহলে ভাই মিথাইল অ্যামিনের হচ্ছে অ্যানিলিনের থেকে বেশি। কোনো এক্সপ্লেনেশন তোর কাছে ইউজুয়ালি জানতে চায় না, সিম্পল অর্ডার লিখতে দিতে পারে বা এক্সপ্লেনেশন দিতেও পারে চাইলে, ঠিক আছে? সিবিএসসি দেয়, ওয়েস্ট বেঙ্গলে দিতে পারে, টেস্ট পেপার সলভ করতে পারতে দেখে ফেলবো। তাহলে মিথাইল অ্যামিন আমার কার থেকে বেশি হলো ভাই? অ্যানিলিনের থেকে বেশি। ক্লিয়ার? কেন বেশি? কারণ ভাই অ্যানিলিন আমার হচ্ছে রেজোনেন্স ইনভলভ। সোজা কথা ভাই, অ্যারোমেটিক অ্যামিন ঢুকে গেলেই ওরা আমার কি হয়ে যাবে? রেজোনেন্স ইনভলভ হয়ে যাবে। অ্যারোমেটিক অ্যামিন ঢুকলেই অ্যালিফেটিকের থেকে কম। তুই যখনই দেখবি তোকে অ্যারোমেটিকের মধ্যে কম্পেয়ার করতে দিয়েছে অ্যালিফেটিকের, তুই অ্যারোমেটিককে পড়ে রাখবি, কারণ অ্যারোমেটিক মানেই রেজোনেন্স, আর রেজোনেন্স মানেই ভাই আমার বেসিসিটি কমে যাচ্ছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা তুই বল, এর মধ্যে যদি আমি আরেকটাকে দিতাম, চল আমি তোর জন্য আরেকটা দিচ্ছি, এর মধ্যে আরেকটা ধর আমি এমিন দিলাম, তুই বলবি এটা নাম্বার এ, এটা হচ্ছে নাম্বার বি, এর মধ্যে আরেকটা আমি এমিন দিলাম NHCH3। বল এদের তিনজনের বেসিসিটি অর্ডার কী হবে? বল দেখি এদের তিনজনের বেসিসিটির অর্ডার কী হবে? ওটা এ, ওটা বি, এটা হচ্ছে সি। এক্স্যাক্টলি, বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ। তার কারণ কি ভাই? অ্যারোমেটিক মানেই ভাই এর কম হবে, কার থেকে? অ্যালিফেটিকের থেকে। এখানে ভাই রেজোনেন্সে আছে, এখানে রেজোনেন্সে আছে, তাহলে ভাই বুঝলাম বি সবচেয়ে বেশি। এখানে রেজোনেন্স হলে দেখ CH3 একটু তো প্লাস আই এফেক্টের জন্য ভাই রিংয়ের মধ্যে একটু তো বাড়াবে, তাহলে আমার কি হলো অর্ডার? বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ। টেস্ট পেপার খুললে এই ধরনের কোশ্চেন দেখতে পাবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এবার তোর পরেরটা তুই আমার অ্যান্সার দে। ক্ষারকীয়তার অর্ডার মানে বেসিসিটির অর্ডার। পরের কোশ্চেন অ্যান্সার তুই আমার দিচ্ছিস, বেসিসিটির অর্ডার লেখ। কোশ্চেনের মধ্যে একদম নাম দেওয়া আছে, নামগুলো লিখবি। অ্যানিলিন, কমা প্যারানাইট্রো অ্যানিলিন। কোশ্চেনের মধ্যে নাম দিয়ে দেওয়া আছে, কোনো স্ট্রাকচার রেখে দেয়নি তোকে। অ্যানিলিন, কমা প্যারানাইট্রো অ্যানিলিন, কমা প্যারাটলুইডিন। প্রথমে একটা অ্যানিলিন, সেকেন্ড একটা প্যারানাইট্রো অ্যানিলিন, তারপর এটা হচ্ছে প্যারাটলুইডিন। এইবারে তুই ভাবনা চিন্তা কর স্ট্রাকচার কি হতে পারে। টলুইডিন নাম শুনে তোর মনে হচ্ছে স্ট্রাকচার কি হতে পারে, করে আমাকে বল কি হবে এদের অর্ডার। প্যারাটলুইডিন, টল অয়স্যি, এক্স্যাক্টলি প্যারাটলুইডিন। তিনজনের ছবি আঁকলেই বুঝে যাবি। টলুইডিন নামের মধ্যেই লুকিয়ে আছে, বল অর্ডার কি হচ্ছে তাহলে? তোমাকে আগে অ্যান্সার বলতো, আমি সব বলবো বাকি সব। তো যা মনে আসছে তার বেসিসে বল। প্যারাটলুইডিনের স্ট্রাকচার নামের মধ্যে লুকিয়ে আছে কিছু জিনিসপত্র, তার বেসিসে কমন সেন্স অ্যাপ্লাই করে যেরকম স্ট্রাকচার মনে হচ্ছে সেটা আঁক, তার বেসিসে অ্যান্সার আমায় বল। এক্স্যাক্টলি, এই হচ্ছে আমার অর্ডার। প্যারাটলুইডিন মানে কি ভাই? নামের মধ্যে লুকিয়ে আছে, টলুইন থাকবে আর হচ্ছে আমার ভাই অ্যানিলিন, দুটো মিশে হচ্ছে আমার কি? টলুইডিন। অ্যানিলিন প্লাস টলুইন মিশে হচ্ছে কি ভাই? টলুইডিন। আচ্ছা এবার প্যারাটলুইডিন বলেছে মানে কি? ফার্স্ট স্ট্রাকচার আমাকে কি বলেছে ভাই? অ্যানিলিন, আঁকলাম অ্যানিলিন। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আমার কি বলেছে? প্যারানাইট্রো অ্যানিলিন। আঁকি ভাই প্যারানাইট্রো অ্যানিলিন, NH2 রেসপেক্টে আমার প্যারা পজিশনে নাইট্রো, প্যারানাইট্রো অ্যানিলিন। তারপরে হচ্ছে টলুইডিন, প্যারা বলেছে তাহলে অ্যানিলিন, আর প্যারাটা হচ্ছে CH রয়েছে আমার প্যারাটলুইডিনের স্ট্রাকচার। বুঝতেই পারছি ভাই তিনখানার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন নাইট্রোজেনের মাথা যেখানে থাকবে সেটা আমার তত বেশি অ্যাসিডিক। কোথায় থাকবে? এই তো ভাই এখানে, কারণ মিথাইলের আছে প্লাস আই এফেক্ট। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখানে অ্যানিলিন তো নর্মাল মাঝামাঝি আছে, আর নাইট্রোর কি এফেক্ট আছে? মাইনাস আর আছে, মাইনাস আইও আছে। তো রিং থেকে আমার উল্টে ইলেকট্রন টেনে নেবে, তাহলে আমার কি হলো অর্ডার? প্যারাটলুইডিন, তারপর হচ্ছে নর্মাল অ্যানিলিন, তারপর আমার কি হচ্ছে? সিম্পল প্যারানাইট্রো অ্যানিলিন। এই হচ্ছে আমার অর্ডার। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল খাতা এবার হেডিং দে।
এই জিনিসটা আমি তো এর আগেও পড়েছি, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার বা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে। লেখ বেসিসিটি বা নোট বলে লিখে রাখতে পারিস, হেডিং টেডিং দিতে হবে না, নোট বলে লিখবো। দেখ ভাই, যত আমার, এটা আমি পড়েছি এর আগে অ্যালকোহল চ্যাপ্টারে, কার্বক্সিলিক চ্যাপ্টারে, যত আমার মনে আছে অ্যাসিডিটি বেশি তত আমার কে এর ভ্যালু বেশি, তত আমার পিকে এর ভ্যালু কম। তাহলে এখানেও একই জিনিস, নোট বলে আমি কি লিখবো, যত আমার কেবির ভ্যালু বেশি তত আমার বেসিসিটি বেশি, তত আমার পিকেবির ভ্যালু কম। যত আমার কেবির ভ্যালু বেশি তত আমার বেসিসিটি বেশি, তত আমার পিকেবির ভ্যালু কম। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে তোকে যদি পিকেবির ভ্যালু কম্পেয়ার করতে বলে, তুই সিম্পলি ভাই ওদের বেসিসিটির ভ্যালু আগে খুঁজবি। বেসিসিটি ভ্যালু মানে কি, তুই আগে বেসিসিটি কম্পেয়ার করবি, করে উল্টে দিবি। বোঝা গেছে? তাহলে কেবি যত বেশি বেসিসিটি তত বেশি, পিকেবি তত কম। কেবি যত বেশি বেসিসিটি তত বেশি, পিকেবি তত কম। এটা সিম্পলি আমি খাতার মধ্যে লিখে রাখলাম। ক্লিয়ার? চল পরে একটা কোশ্চেন লেখ, তারপরে যাবো হচ্ছে বই থেকে মার্কিং। লেখ কোশ্চেন লেখ, নিচের চারটির মধ্যে, নিচের চারটি সব লিখতে হবে না, লেখ কোনটি ডায়াজো কাপলিং বিক্রিয়া দেবে না, কোনটি ডায়াজো কাপলিং বিক্রিয়া দেবে না। কোনটি ডায়াজো কাপলিং বিক্রিয়া দেবে না, লেখ চারটে অপশন লেখ। ফার্স্ট অপশন তুই চাইলে ছবি আঁকতে পারিস তোর ইচ্ছা মতন, ফার্স্ট অপশন ফেনল, চলে কথাতেও লিখতে পারিস। সেকেন্ড অপশন অ্যানিলিন, থার্ড অপশন নাইট্রোবেনজিন, ফোর্থ অপশন অ্যানিসোল।